আমি একজন মা হই, একজন অটিজম আক্রান্ত সন্তানের মা। আজ আমি তোমাদের সঙ্গে আমার জীবনের সবচেয়ে সংবেদনশীল, সবচেয়ে ব্যক্তিগত একটি গল্প শেয়ার করতে চাই। আমি আবার মা হতে চলেছি, কিন্তু এই আনন্দের মাঝেও আমার মনে এক ধরনের অপরাধ বোধ কাজ করছে। প্রথম সন্তান জন্মের পর আমরা বুঝতে পারি ওর আচরণটা একটু অন্যরকম। ডাক্তাররা বললেন ও অটিজমে আক্রান্ত। শুরুতে মেনে নিতে কষ্ট হয়েছে। তারপর শুরু হলো চিকিৎসা, থেরাপি, স্কুল। আমি ওকে নিয়ে অনেক স্বপ্ন দেখতাম, এখনো দেখি। আমার আশেপাশের অনেকেই বলেছে একটা সন্তান নাও, ভালো হবে। কিন্তু আমি তো ওকে ফেলে সামনে এগোতে পারি না। ওর চোখে তাকালে আমার মন ভেঙে যায়, কিন্তু আমি জানি মা হিসেবে আমার সীমাহীন দায়িত্ব আছে। আমার স্বামী একটু আলাদা, ও শুধু একজন মানুষ না, অসাধারণ মানুষও। ও চায় আমরা আমাদের পরিবারটা একটু বড় করি। ওর ভালোবাসায় আমি একটু সাহস পাই। তবে ওর সবথেকে সুন্দর দিক হলো ও আমার ছেলেকে আমার মতোই ভালোবাসে। তাহলে এবারে আসি দ্বিতীয়বার মা হওয়ার যাত্রাতে। প্রেগনেন্সির খবরটা পাওয়ার পর অনেক রকম মিশ্র অনুভূতির কাজ করছিল। খুশি, ভয়, দুশ্চিন্তা আর ভালোবাসা। আমি জানি এবারও আমার একটা নতুন দায়িত্ব আসছে, কিন্তু আমি আমার ছেলেটাকে কখনো ছেড়ে যাব না। তো এবারে আসি ভবিষ্যৎ স্বপ্ন। আমি চাই আমার 2 সন্তান একসঙ্গে বড় হোক। একজন হয়তো একটু আলাদা, কিন্তু ভালোবাসায় যেন কোনো কমতি না থাকে। আমি চাই সমাজ আমাদের বুঝুক, গ্রহণ করুক। মা হওয়া শুধু জন্ম দেওয়া নয়, মা হওয়া মানে হলো প্রতিটি মুহূর্তে বাচ্চার পাশে থাকা। আমি জানি আমার যাত্রা সহজ নয়, কিন্তু আমি একা নই। তুমি বুঝতে পারো না, কিন্তু তুমি আমার সব কিছু। দ্বিতীয়বার যখন তোমার ছোট ভাই বা বোন আসবে, তখন তোমারও অনেক নতুন দায়িত্ব থাকবে। আমার অনুভূতিগুলো খুব গভীর ও আন্তরিকভাবে বোঝানোর চেষ্টা করছি। আমি একদিকে অটিজম আক্রান্ত সন্তানকে ভালোবাসা দিয়ে আগলে রাখছি, অন্যদিকে আবার নতুন প্রাণের অপেক্ষায় আছি। অনেক সময় হাজারো প্রশ্ন, হাজারো ভয়, আমি কি পারবো? কিন্তু ধীরে ধীরে বুঝেছি আমার সন্তান যেমন তেমনই অসাধারণ। ওর প্রতিটি হাসি আর প্রতিটি শব্দ আমার জীবনের সেরা উপহার। আমার সব স্বপ্নই এখন ওকে ঘিরে ছিল। আমি ঠিক করেছিলাম ওকেই নিয়ে এগিয়ে যাব, ওকে পৃথিবীর সবচেয়ে সুন্দর জীবনটা দেব। এই ভাবনার মাঝে হঠাৎ একটা দিন আমি জানতে পারি আমি আবার মা হতে চলেছি। আমার মধ্যে ভয় ছিল, দ্বিধা ছিল, আমি প্রস্তুত ছিলাম না। কিন্তু আমার স্বামী বলল, তুমি একা নও, আমরা সবাই মিলে পারবো। এখন আমি 3 মাসের অন্তঃসত্ত্বা। আমার প্রথম সন্তান বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, অটিজম। এই শব্দটা প্রথম যখন শুনেছিলাম তখন ওর বয়স 2.5 বছর বয়সী। তখন ভেবেছিলাম কিভাবে আমি সামলাবো। এখনো প্রতিদিন এই প্রশ্নটা আমার মাথায় আসে। আবার মা হওয়ার সিদ্ধান্তটা কি সহজ ছিল? একদমই সহজ ছিল না। সমাজ বা আত্মীয় স্বজনেরা কি বলেছে জানেন? তোমার একটা সন্তান অটিজম তো কি হয়েছে, আরেকটা সন্তান নাও।
আমি জানতে পারলাম আমার স্বামীর অনেক আশা যে ওর আরেকটা সন্তান চাই। যখন আমি আরেকবার মা হতে চাইলাম না, তখন সে বলল, এটা আমাদের একটা নতুন আশার গল্প হতে পারে। একজন বিশেষ শিশুর মা মানেই আমি দুর্বল নই, আমি যোদ্ধা। আমার মতো যে মায়েরা আছেন ওনাদের জন্য বলছি যে ভয় পাবেন না। মা হওয়া একটা আশীর্বাদ, তার যতই কঠিন হোক। ওর জন্মের পর আমি বুঝতেই পারিনি যে কিছু আলাদা হচ্ছে। সবার মতো আমিও ভেবেছিলাম সময় আসলে ঠিক এমনিতেই কথা বলবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সময়ের সাথে সাথে বুঝতে পারলাম ওর জগৎটা একটু আলাদা। ডাক্তার জানালেন ও অটিজম আক্রান্ত। সেই মুহূর্তটা আমি বোবা হয়ে গিয়েছিলাম। ভাঙা কাচের মতো ছড়িয়ে পড়েছিল আমার সব আশা। কিন্তু ধীরে ধীরে আমি বুঝলাম ও শুধু আলাদা, ভুল না। ওর ভালোবাসা, ওর চাহনি, ওর নিজের মতো করে কথা বলা, সব কিছুতেই একটা নির্দিষ্ট রং আছে। সমাজ অনেক প্রশ্ন করে, অনেক ভুল ধারণাও তৈরি করে। অটিজম মানেই কি জীবন থেমে যাবে? একটা শিশু একটু ভিন্ন হলে ও কি ভালোবাসার যোগ্য নয়? আমি শিখেছি প্রতিটি শিশুর একটা আলাদা ছন্দ আছে, আর একজন মা সেই ছন্দের সঙ্গেই তাল মিলিয়ে চলেন। আজ আমি আবার মা হতে চলেছি, ভয় নিয়েও ভালোবাসায় পূর্ণ। প্রথম সন্তানের কাছে আমি শিখেছি ধৈর্য, বোঝাপড়া, নিঃস্বার্থ ভালোবাসা। দ্বিতীয় সন্তানের কাছে চাই ভালোবাসা, সহানুভূতি আর সাহস নিয়ে বেড়ে উঠুক। এই গল্প শুধু আমার নয়, এই গল্প শুধু আমার নয়, এই গল্প হাজারো মায়ের, যারা প্রতিদিন নিজের ভেতরের ভয়কে জয় করে বাঁচেন। আমি শুধু বলতে চাই, ভয় পাবেন না। মা হওয়া মানে যুদ্ধ নয়, মা হওয়া মানে ভালোবাসার আরেক নাম। এই ভিডিওটি দেখে যদি একজন মা অন্তত সাহস পায়, তাহলে এই ভিডিওটি তৈরি করা আমার সার্থক হবে। এবার তাহলে আসি, নতুন ভোরে নতুন সূর্যোদয়ে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন।